খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে সংঘটিত প্রতিটি যুদ্ধে মুসলমান সৈন্যের তুলনায় শত্রুর সংখ্যা সবসময় 3, 4, 6 গুণ বেশি ছিল। তারপরও সকল যুদ্ধে মুসলমানগণ জয়লাভ করে। আর এর মূল কারণ ছিল খালিদ বিন ওয়ালিদ এবং সকল মুসলিমদের ভরসা ছিল একমাত্র আল্লাহ পাকের উপর। তাদের একমাত্র লক্ষ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, না জগতের মাল সম্পদ অর্জন, আর না কোনো গৌরব কিংবা নেতৃত্ব লাভ। এসবের কোনো মোহ তাদের স্পর্শ করতে পারেনি বলেই তারা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছেন শত্রুর মোকাবেলা। হয় শাহাদাতের অমীয় সুধা পান, নয়তো বিজয়ের মালা গলে ধারণ। এই যাদের স্বপ্ন, এই যাদের চেতনা, তাদের থামিয়ে রাখে সাধ্য কাজ, তাদের দমাতে পারে কোন সে শক্তি। আনুমানিক 592 খ্রিস্টাব্দ বনি মাখজুমের গোত্রপ্রধান আল ওয়ালিদের ঘর আলো করে জন্ম নেন ইতিহাসের এই শ্রেষ্ঠ সমন্বয়। মক্কার কুরাইশদের অভিজাত 3 গোত্রের একটি ছিল বনি মাখজুম, যাদের দায়িত্ব ছিল যে কোনো যুদ্ধের অভিযানে সামনে থেকে নেতৃত্ব দেয়া ও শত্রুর আক্রমণ প্রতিরোধ সহ কুরাইশদের নিরাপত্তা নিশ্চিত করা। ফলে এই গোত্রের প্রত্যেকেই বেড়ে উঠত এক একজন দক্ষ যোদ্ধা হয়ে। কুরাইশদের অভিজাত গোত্র পরম্পরা অনুযায়ী শিশু খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়ে দেওয়া হয় মরুভূমির এক বেদুইন পরিবারের কাছে দুধমাতার তত্ত্বাবধানে। মরুভূমির বৈরী পরিবেশে পৃথিবীর আলো বাতাসের সাথে পরিচিত হন খালিদ। 5-6 বছর বয়সে ফিরে আসেন নিজ পরিবারে। এরপর শুরু হয় কুস্তি, অশ্বচালনা, উট চালনা, অস্ত্র চালনা আর যুদ্ধের প্রশিক্ষণ। ধর্নাঢ্য পরিবারের সন্তান হওয়ায় খালিদকে কখনোই রুটি রুজির ব্যাপারে ভাবতে হয়। ফলে সমর বিদ্যায় হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান। চালিয়ে যান কঠোর প্রশিক্ষণ। এরূপ অধ্যবসায়ের ফল পেতে খুব বেশি সময় লাগে। বয়স বাড়ার সাথে সাথে মক্কাবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে তার বীরত্ব আর শৌর্য বীর্যের কথা। খালিদ বিন ওয়ালিদের জন্মেরও বহুকাল আগে থেকে কুরাইশ বংশ ছিল মক্কা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে একচ্ছত্র ক্ষমতার অধিকারী। অন্যান্য গোত্রগুলো সহসাই তাদের বিরোধিতা করত না। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর হঠাৎ করেই বিপর্যয় নামে বহু পুরনো কুরাইশ আধিপত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলাম ধর্মের ব্যাপারে জানালে হাতে গোনা কয়েকজন বাদে সকলেই ঘোর বিরোধিতা করে। এক সময় এই বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছালে মদিনায় হিজরতে বাধ্য হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেখান থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করে। কিছুদিন পরেই দেখা গেল মদিনা সহ পার্শ্ববর্তী অঞ্চলসমূহের বেশিরভাগ মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দিনকে দিন মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে। এমনকি মক্কা থেকেও লোকজন দলে দলে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করতে শুরু করে। ক্রমাগত মুসলিমদের সংখ্যা বাড়তে থাকায় চিন্তায় পড়ে যায় অমুসলিম কুরাইশরা। তাই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলাম ধর্মের অগ্রগতি রোধ করতে যুদ্ধের পথ বেছে নেয়। ফলে মুসলিম বাহিনী ও কুরাইশদের মাঝে বেশ কিছু যুদ্ধ সংঘটিত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্তভাবে মক্কা বিজয়ের আগ পর্যন্ত এরকম সবকটি যুদ্ধে বনি মাখজুম গোত্রের বীর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদের অবস্থান ছিল মুসলমানদের বিরুদ্ধে। 628 খ্রিস্টাব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন স্থির করলেন উমরা পালন করতে মক্কায় গমন করবে। শীঘ্রই প্রস্তুত হলো কাফেলা। 1400 সাহাবী ও কুরবানির পশু নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানদের আগমনের খবর ছড়িয়ে পড়লে কুরাইশগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারাও 300 সদস্যের এক বাহিনী প্রেরণ করেন যেন প্রতিমধ্যে সেই কাফেলা রুখে দেয়া যায়। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের সাথে সংঘাতে জড়াতে চান, চেষ্টা করেন বিকল্প পথে মক্কায় পৌঁছাতে, কিন্তু খালিদের বুদ্ধিমত্তার কারণে তা সম্ভব হয় না। ফলে দুপক্ষের সমঝোতায় স্বাক্ষরিত হয় ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি। মুসলিমরাও সে বছর উমরা না করে মদিনায় ফিরে যায়। তবে চুক্তি অনুযায়ী পরের বছরই জিলকদ মাসে মক্কায় এসে হজ পালন করতে পেরেছিলেন তারা। এসবের পর খালিদের মনে হঠাৎ করে নতুন ভাবনার উদয় হয়। আসলে তিনি ছোটকাল থেকেই আরব পৌত্তলিকদের ধর্মে খুব একটা বিশ্বাসী ছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার প্রচারিত ধর্মকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছিলেন। সর্বশেষ হুদায়বিয়ার প্রান্তরে যুদ্ধ না করে কিছু অসম শর্ত মেনে নিয়ে মুসলিম বাহিনী মদিনায় ফিরে যাওয়ার ঘটনাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয় খালিদের মনে। বেশ কিছুদিন চিন্তা ভাবনার পর খালিদ বিন ওয়ালিদ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান।
তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। मैं मुसलमान होने जा रहा हूं 31 মে 629 খ্রিস্টাব্দ তিনি আরো দুজনের সাথে মদিনায় পৌঁছে ইসলাম গ্রহণ করলেন। তার ইসলাম গ্রহণ ছিল ইসলামী ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা। ইসলাম গ্রহণ করার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বড় প্রায় 100-র বেশি যুদ্ধে অংশগ্রহণ করেন। মহান রাব্বুল আলামিনের দয়ায় কোনো যুদ্ধেই তিনি পরাজিত হন। একটা সময় লোকেরা ভাবতে শুরু করলো তারা খালিদের কারণেই যুদ্ধে জয়লাভ করছে। খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব না দিলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না। লোকদের এমন কুফরি চিন্তা ভাবনা বদলানোর জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকাকালীন খালিদ বিন ওয়ালিদকে মুসলিম বাহিনীর সেনাপ্রধানের দায়িত্ব থেকে সরিয়ে হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। মানুষ বিশ্বাস করত খালিদ বিন ওয়ালিদ কোনো সাধারণ মানুষ নন, তিনি অতি মানব। মানুষের এই বিশ্বাস জন্মেছিল একটি ঘটনার মধ্য দিয়ে। পারস্য আক্রমণের সময় খালিদ বিন ওয়ালিদ সিরিয়ার একটি কেল্লা অবরুদ্ধ করে রেখেছে। এটি ছিল খ্রিস্টানদের একটি কেল্লা। দীর্ঘ অবরোধের পর কেল্লাবাসী দিশেহারা হয়ে পড়লেন এবং তারা সন্ধির প্রস্তাব দিলেন। এজন্য তারা নিজেদের দলপতিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। দলপতি যখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন তখন তিনি লক্ষ্য করলেন দলপতির হাতে ছোট্ট একটি শিশি। জিজ্ঞেস করলেন, এই শিশির মধ্যে কি, কেন এনেছেন এটি? সে জানালেন, এটা বিশেষ শিশি, এজন্য নিয়ে এসেছি। যদি সন্ধি আলোচনায় সফল হই তাহলে আর কোনো কথাই নেই, কিন্তু যদি ব্যর্থ হই তাহলে আমার এই ব্যর্থ মুখ নিজের জাতিকে দেখাবো না, বরং বিষ পান করে আত্মহত্যা করব। তিনি দাওয়াতি ছিল সাহাবায়ে কেরামের আসল কাজ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই মুহূর্তের মধ্যে ভেবে নিলেন দিনের দাওয়াত পেশ করার এই তো মোক্ষম সময়। এই ভেবে তিনি দলপতিকে বললেন, একজন মানুষ এই বিষ পান করার সঙ্গে সঙ্গে মারা যাবে, এটাই তো তোমার বিশ্বাস? দলপতি বললেন, অবশ্যই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দলপতিকে বললেন, আচ্ছা, যে বিষের উপর তোমার এত অগাধ বিশ্বাস তা আমাকে একটু দাও তো। দলপতি শিশিটি খালিদ রাদিয়াল্লাহু তাআলার হাতে দিলেন। তিনি শিশিটি নিয়ে বললেন, দেখো, আসলে জগতের কোনো কিছুতেই কোনো ক্ষমতা নেই। আল্লাহ যখন কোনো কিছুর মধ্যে কোনো ক্ষমতা দান করেন তখনই সে ক্রিয়াশীল হতে পারে, এর পূর্বে নয়। আমি আল্লাহ তাআলার নামে দোয়া পড়ে তোমার এই বিশেষ শিশি পুরোটাই পান করছি, দেখো তাতে আমার মৃত্যু হয় কিনা। এই বলে তিনি পড়লেন। في الأرض ولا في السماء وهو السميع العليم